আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। তো বাংলাদেশ নিয়ে আমাদের কি ভাবনা, বাংলাদেশের রাজনীতি নিয়ে কি ভাবনা, এরকম জল্পনা কল্পনা বিভিন্নভাবে চলছে, দেশে বিদেশে এটা নিয়ে চলছে। বিশেষ করে ভারতীয় মিডিয়ায় বেশ একসময় তুমুল সমালোচনা ছিল যে ট্রাম্প ক্ষমতায় আসলে বাংলাদেশের যে বর্তমান সরকার তারা কতটুকু স্বস্তিতে থাকতে পারবে, কিংবা ইউনূস কি থাকতে পারবে কি পারবে না। এই প্রশ্নগুলো আমার কাছে মনে হয় খুব অবান্তর। আন্তর্জাতিক রাজনীতিতে শত্রু বলে আসলে কিছু নেই। আর আমরা কেনই বা এতটুকু মনে করি যে ট্রাম্প আসলেই আমাদের বাংলাদেশের সমস্যা হয়ে দাঁড়াবে। হয়তো অনেকের ধারণা যে মোদির সাথে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার সাথে আমেরিকার যে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ভালো সম্পর্ক, তারা পরস্পর বন্ধু বলে সম্বোধন করে। যার জন্য উচ্ছ্বসিত ছিল যখন ট্রাম্প নির্বাচনে জয়লাভ করলো 5ই নভেম্বর 2024। তখন ভারত থেকে অনেক আশাবাদ কিংবা আনন্দ উল্লাস দেখেছি যে ট্রাম্প বিজয়ী হয়েছে, তাই বাংলাদেশ যে শেখ হাসিনাকে বিতরণ করেছে তাকে আবার পুনরায় সেখানে নিয়ে দেবে। এই ধরনের অবান্তর চিন্তাভাবনা আসলে খুবই বালক সুলভ, একদম ছেলে মানুষই ছাড়া আর কিছুই নেই। কারণ আমেরিকার ফরেন পলিসি, পররাষ্ট্রনীতি আসলে অন্যরকম। তো মেজর পরিবর্তন করার মতন অবস্থা নেই। ভারতের সাথে আমেরিকার ভালো সম্পর্ক থাকুক আমরা চাই, কিন্তু আমাদের সাথে বৈরী সম্পর্ক হবে এটা তো কারো কামনা করা উচিত না। আমরা তো বাংলাদেশ এমন একটি অবস্থানে আছে, জিও পলিটিক্সে বাংলাদেশের গুরুত্ব আছে। বাংলাদেশে 18 কোটি মানুষ, বাংলাদেশ ছোট্ট একটি দেশ, কিন্তু বাংলাদেশে হয়তো সেভাবে খনিজ সম্পদ ইত্যাদিতে নেই, কিন্তু আমাদের কিন্তু কৃষি সম্পদ আছে। আমরা কৃষি কাজটাকে যদি ভালো করে করতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে যদি উন্নয়ন করতে পারি, ব্যবসা বাণিজ্যকে যদি উন্নত করতে পারি, আমরা যদি নিজেরাই স্বাবলম্বী হতে পারি, তাহলে তো কারো আমাদের দরকার পড়ে না। আর তেল গ্যাসের জন্য আমাদের মধ্যপ্রাচ্য আছে। তো মধ্যপ্রাচ্যের দেশগুলো মুসলিম দেশ, সেখানে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সেখানে আমাদের তো সমস্যা হওয়ার কথা না। কিন্তু ট্রাম্পের ক্ষমতায় আসার সাথে বাংলাদেশের সরকারের থাকা না থাকার প্রশ্নটা একদমই ছেলে মানুষই চিন্তা ভাবনা। কিন্তু আমরা তো দেখলাম যে ট্রাম্প যখন শপথ নিতে যাবেন তখন তো তার চিরশত্রু চীনের প্রেসিডেন্টকে সেখানে নিমন্ত্রণ করেছেন, কিন্তু তার বন্ধু ভারতকে তো নেননি। তো নেননি বলে ভারত কি পানিতে পড়ে যাবে? ভারত তো একটি শক্তিশালী দেশ, তো সেখানে তারাও তাদের মতো করে চলতে পারবে। আর আমরা কেন ওর মুখাপেক্ষি হওয়ার চেষ্টা করছি? কেন আমরা নিজেরাই তো স্বাবলম্বী যদি হতে পারি, আমাদের তো বন্ধুর অভাব নেই। আমরা যদি মনে করি ভারত আমাদের বন্ধু, শ্রীলঙ্কা আমাদের বন্ধু, আমরা যদি নেপালকে বন্ধু করে রাখতে পারি, চীনকে বন্ধু করে রাখতে পারি, পাকিস্তানকে রাখতে পারি, আমেরিকাকে রাখতে পারি, রাশিয়াকে রাখতে পারি, আমাদের সমস্যা কথা। আমরা তো বিশ্বের নেতৃত্ব দিতে চাই না। আমরা চাই শুধু ডাল ভাত খেয়ে ভালো করে এদেশের জনগোষ্ঠী 18 কোটি মানুষ বেঁচে থাকতে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে কেউ যাতে আঘাত না করতে পারে, আমরা যাতে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে, স্বাধীন মানুষ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, এটি তো আমাদের স্বপ্ন। তাই কে আমেরিকার প্রেসিডেন্ট হলো না সেটা নিয়ে তো আমাদের আসলে ভাবা উচিত না। এই সমস্যাটা হয়েছে যে আমাদের এই ভারত উপমহাদেশে, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশে সবসময়ের জন্য একটা প্রতিযোগিতা চলে যে আমেরিকা ক্ষমতা কে আসলো। কারণ আমেরিকা যদি আমাদের দিকে তাকায়, অর্থাৎ ভারত হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, তাহলে মনে করি যে আমরা বুঝি টিকে গেলাম। কিন্তু আমাদের টিকে যাওয়ার জন্য আমাদের মূল কাজ হলো যে অর্থনীতি সমৃদ্ধি অর্জন করা, আমাদের যে সামাজিক যে বন্ধন সেটাকে দৃঢ় করা, আমাদের মধ্যে যে বিভিন্ন বিষয়ে অনৈক্য আছে সেই ঐক্যে পরিণত করা। আমাদের জাতীয় ঐক্য যদি থাকে, রাজনীতিবিদদের মধ্যে যদি ঐক্য থাকে, মানুষের মধ্যে যদি ঐক্য থাকে, এবং সবাই যদি কাজ করে খেতে পারে, কাজ সৃষ্টি করতে হবে। বিজ্ঞান প্রযুক্তির উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢালাই করতে হবে, নতুন একটা বাংলাদেশ তৈরি করতে হবে। আমাদের পুরনো ধ্যান ধারণা থেকে বের হয়ে এসে আমরা কিভাবে ছোট্ট দেশ কিন্তু এত জনসমষ্টি মানুষ পৃথিবীর বুকে, যাতে আমরা প্রত্যেকেই
একটা মানে দক্ষ কারিগর হিসাবে তৈরি হতে পারে, এই দিকে আমাদের এখন নজর দিতে হবে। আমাদের বিশ্ব রাজনীতিতে মাথা ঘামানোর আসলে সুযোগ নেই। আমাদের সাথে সবারই ভালো সম্পর্ক থাকবে, সবার সাথে আমাদের ভালো সম্পর্ক থাকবে, শত্রুতা আমার থাকবে, আমাদের পররাষ্ট্রনীতিতে আছে। কিন্তু তারপরেও আমরা বারবারই আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখনই বিশ্বের উন্নত দেশগুলোর দূতাবাস আমাদের দেশে আসে, তাদের সাথে আমরা যোগাযোগ করি, তাদের সাথে আমরা বসি, তাদের সাথে বসতে পারলে আমাদের মনে হয় অনেক বেশি শান্তি। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে পারলেই বাংলাদেশে যে সরকারি থাকুক না কেন, সেই সরকার যদি দেশটা সুন্দরভাবে সুচারু গণতান্ত্রিক পদ্ধতিতে যদি পরিচালনা করে, সুশাসন যদি নিশ্চিত করে, জনগণ যদি সরকারের পাশে থাকে, তাহলে তো আর কোনো শক্তি আমাদেরকে কাবু করতে পারবে না। কারণ শেখ হাসিনার সাথে এই দেশের জনগণ ছিল না, যার দরুন তিনি শক্তি প্রয়োগ করে মানুষ মেরে তিনি ক্ষমতা থাকতে চেয়েছেন, যার দরুন দেশের ভিতরে যেরকম একটি অসন্তোষ ছিল, বিশ্বের বিভিন্ন দেশেও সেই অসন্তোষ ছিল, যার দরুন তাকে দেশ ছাড়তে হয়েছে, পালাতে হয়েছে। কিন্তু কোনো সরকার এসে যদি জনগণের কল্যাণ করে, জনগণের বন্ধু হতে পারে, তাহলে সেখানে ট্রাম্প এসে কী করবে, কিংবা পুতিন এসে কী করবে, জিনপিং এসে কী করবে, চীনের প্রেসিডেন্ট এসে কী করবে, নরেন্দ্র মোদী এসে বা কী করতে পারে? একটা দেশকে কেউ গিলি খেতে পারবে? আধুনিক এই সমাজ, আধুনিক এই দুনিয়া। 3 বছর যাবৎ যুদ্ধ চলছে ইউক্রেনের সাথে রাশিয়া কী করতে পেরেছে? সামান্য একটু অঞ্চল সেখানে দখল করেছে, তাও যে কোনো সময় যায় অবস্থা। এবং রাশিয়ার অর্থনীতি কত দুর্বল হয়ে গেছে সে রাশিয়াই বোঝে। তাই একটি স্বাধীন দেশ বাংলাদেশ, আমাদের অস্তিত্ব আমরাই রক্ষা করতে পারব। সেই অস্তিত্ব রক্ষা করার মূল কারণ হল অভ্যন্তরীণ যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, এবং এখানে সরকারি কর্মচারী, কর্মকর্তা, ব্যবসা বাণিজ্যের সাথে যে সমস্ত লোকজন জড়িত, শিল্পপতি যারা আছেন, রাজনীতি যারা, তাদের সবার সাথেই জাতীয় ক্ষেত্রে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে হবে, যে আর যাই হোক আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চাই। তাহলে দেখা যাবে যে পশ্চিমা বিশ্ব আমাদের সাথে সবসময় থাকবে। এখানে যদি মৌলিক অধিকারগুলো সংরক্ষিত হয়, এখানে যে বিচার বিভাগের স্বাধীনতা থাকে, এখানে যদি সরকারি আমলা আছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তারা যদি সঠিক মতো দেশের জন্য কাজ করেন, লুটপাটের সাথে অংশগ্রহণ না করেন, দেশের থেকে যদি সম্পদ বাইরে না যেতে পারে, এই ব্যবস্থাগুলো নিশ্চিত করা যায়, তাহলে অবশ্যই বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। নতুবা আমরা যদি পরের উপর ডিপেন্ড করি, তাহলে আমরা দিন দিন দরিদ্র হইতে থাকব। নিজের উপর দাঁড়াতে হবে। নিজের উপর দাঁড়াতে যদি পারি, আমরা দেখি সিঙ্গাপুরের তো এই ভয়টা নেই কেন, মালয়েশিয়ার তো এই ভয় নেই কেন, দক্ষিণ কোরিয়ার এই ভয়টা নেই কেন, জাপানের এই ভয়টা নেই কেন? কারণ তাদের সেখানে সুশাসন আছে, তাদের দেশের মানুষের মধ্যে ঐক্য আছে, তাদের রাজনীতিবিদদের মধ্যে একটা ঐক্য আছে। এই ঐক্য যদি থাকে, তাহলে কোনো দেশকেই অন্য যত বড় শক্তিশালী দেশ হোক না কেন এসে নাড়া দিতে পারবে না। আমরা ওই জায়গাটায় যদি কাজ করি, তাহলে দেখা যাবে ট্রাম্পও আমাদেরকে রেসপেক্ট করবে, যে এই দেশে যদি শান্তি থাকে, এই দেশে যদি ধর্মে হানাহানি না থাকে, ধর্মীয় কোনো বিভেদ না থাকে, কিংবা সংখ্যালঘুর মধ্যে যদি সম্প্রীতি থাকে, তাহলে সবাই তো বলবেন যে ওই দেশের শান্তিপূর্ণ দেশ, সেখানে আবার আমাদের হস্তক্ষেপ করার কী আছে, বরঞ্চ আমরা সহায়তা পাবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।